কোপা আমেরিকার দলে এখনও যোগ দিতে পারেন নেইমার, জানালেন কোচ। দেখুন বিস্তারিত। যুক্তরাষ্ট্রে 20 জুন হতে শুরু হতে যাওয়া কোপা আমেরিকার জন্য গতকাল 23 জনের স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল। চোটের কারণে একাধিক তারকা খেলোয়াড়কে হারিয়েছে তারা। সেই তালিকায় সবচেয়ে বড় নাম নেইমার জুনিয়র। লম্বা সময় ধরে তিনি চোটের মধ্যে আছেন। অবশ্য নেইমার স্কোয়াডে না থাকলেও কোপায় তার খেলার সম্ভাবনা এখনই শেষ হয়ে যাচ্ছে না। আগামী 23 মে পর্যন্ত কোপার স্কোয়াড পরিবর্তনের সুযোগ আছে। যেহেতু ব্রাজিল 23 জনের নাম ঘোষণা করেছে, তাই তারা আরও 3 জন ফুটবলার স্কোয়াডে যোগ করতে পারবে। সেই সুযোগে নেইমার দলে ফিরলে অবাক হওয়ার কিছু থাকবে না। এমনকি ব্রাজিল কোচ দরিবাল জুনিয়রও নেইমারকে নিয়ে আশা দেখছেন। গতকাল স্কোয়াড ঘোষণার পর কোচ বলেন, আমাদের নায়কের প্রয়োজন এবং একজন নায়ক নয়, দায়িত্বের বিভাজন আমাদের দলে শক্তি বাড়াবে। সৃষ্টিকর্তা চাইলে নেইমারের মতো খেলোয়াড়ের কোপা আমেরিকায় খেলার কিছুটা হলেও সম্ভাবনা এখনও রয়েছে। ক্লাবের হয়ে ম্যাচে চোটে পড়া রিসার্লিসনের জায়গা হয়নি বলে জানিয়েছে কোচ দরিবাল। তাছাড়া পারফরম্যান্সের জন্য বাদ পড়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্সিভ মিডফিল্ডার ক্যাসিমিরো। 32 বছর বয়সী ক্যাসিমিরো বাদ পড়ার প্রসঙ্গে সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ দরিবাল জুনিয়র বলেছেন, ম্যানচেস্টারে 3 মাস আগে তার সঙ্গে আমার কথা হয়েছে। তার এবং দল নিয়ে আমার ভাবনা কি সেসব তাকে বুঝিয়ে বলেছি। সর্বশেষ 2021 সালে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে 1-0 গোলে হেরেছিল ব্রাজিল এবং সর্বশেষ 2019 সালে কোপা আমেরিকা জিতেছিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।